ছেলেটা আমার দিন দিন মনে হয় ভুল পথে চলে যাচ্ছে। সব দরজা বন্ধ করে ফোনে কার সাথে এত কথা বলে, কি করে না করে, কখনো কাঁদে কখনো হাসে। পরে সব তো আর দেখতে পারছি না আমি। 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার, ও এইভাবে ভুল পথে চলে যাবে আর আমি বসে বসে দেখব? এটা তো হয় না। বাবা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, ওকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, করে যা বলো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আঙ্কেল বাথরুম কোথায়? বাদল ভরে গেছে। ও যে কি করে বাবা, ওর মুখ কিন্তু দিয়ে আমি কিছুই বুঝতেছি না। ও সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, ও সারাক্ষণ কি করে না করে আমার মাথা খেলছে না। কি যে বলি ওকে নিয়ে,
আঙ্কেল কি বলেন না, ও তো আমাদের সাথে ওইরকম করছে, ফোনে কথা বলছে, কেমন কেমন হয়ে গেছে, আগের মতো নাই। ওর চলাফেরাটা আমি আমার তখন থেকে একটু অন্যরকম লাগছে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি দেখো কি করে আমি ওর কথা আমি আর তুমি যাও দেখো। আচ্ছা আঙ্কেল, আজকে না আমি আর আসবো কেন? আঙ্কেল, কাজ আসছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আছে না, কেমন আছে? ভালো লাগতেছে। দেখি একটু ফোন দিয়া ছেলেটা কি কথা বলে, কার সাথে কথা বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন দিছি, নাম্বারটা চিনি না কিন্তু নাম্বারটা সংগ্রহ করছি। তোমার নাম আমি জানি না, তবে নাম আসা হলে তারপরে জানা হবে। এখন কথাটা বলতে আমার একটু বাঁচতেছে, যাই হোক আমি তোমাকে বলতেছি, তুমি কি দেখা করতে পারবে? একটু যদি দেখা করতে পারো তাহলে আপনি কে? আপনি তো দেখা করবো তো পরিচয় কি? আপনি আপনাকে চিনি না। টাকা যদি হয় তাহলে আসতে পারে, না হলে করতে পারে। তুমি যে আমার কথা বুঝতে পেরেছো, ধন্যবাদ তোমাকে। তুমি 10,000 টাকা বলেছো, আমি তাই দিব। ও হ্যাঁ, আমি তোমাকে বাসার ঠিকানাটা দিচ্ছি, আমি তোমার ফোনে মেসেজ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাড্রেস পাঠিয়ে দেন, আমি চলে আসছি। কি বলবেন বলেন, চালু করেন, আমার আরো কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, বসো। আমার জন্য তোমাকে আনা হবে। আমার একটা গেস্ট আছে, আসতেছে, 2টা মিনিট বসো। যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার আরো কাজ আছে। বাদন, এদিকে আসো। কি বাবা, কিছু বলবা? কি ব্যাপার বাদন এখানে? আরে অন্তরা, তুমি এখানে? আরে বাদন, তুমি এখানে? এটা তো আমারই বাসা। তাহলে উনি কে? উনি তো আমার বাবা। বাবা মানে? বাদন, তুমি বসো। শোনো বাদন, কোনো বাপ চায় না ছেলের অমঙ্গল, আমিও চাই না। তুমি এতদিন ফোনে কথা বলছো, আমি দেখেও দেখি নাই। এখন যখন আমি জানতে পারলাম তুমি এই মেয়ের সাথেই তোমার ভালোবাসা, আমি চাই তুমি একে ভুলে যাও, এর সাথে তোমার ভালোবাসা চলবে না। তুমি যেভাবে পারো একে ভুলে যাও। কেন বাবা, আমাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নিচ্ছ না? কি সমস্যা? শোনো বাদল, আমি তোমাকে বলি, তুমি এই মেয়ের সম্বন্ধে এতদিন যা না জানতে পেরেছো, তার চাইতে দ্বিগুণ আমি অল্প সময় জেনে গেছি। অতএব আমি তোমাকে বলছি, তুমি ওকে ভুলে যাও। না বাবা, আমি তোমার কথা মানি না, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি ওকে ভালোবাসি, আমি ওর জন্য সবকিছু করতে পারবো। তুমি যদি আমার কথা না মানো, তাহলে তোমার কথা মতো তুমি চলবা,
আমি আর তোমাদের এর মধ্যে থাকবো না। তবে আমার কথাটা তুমি একবার খেয়াল করে দেখো। তুমি যদি চাও আমি প্রমাণ দিতে পারি, তোমাকে অনেক প্রমাণ দিতে পারি, তুমি জানো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রানা, তুমি যখন এসে গেছো তাহলে তুমি কথাটা শোনো, ঠিক আছে? ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, ভালো আছি। অন্তরা, তুমি এখানে? রানা, জি আঙ্কেল। তুমি অন্তরাকে চিনো? জি আঙ্কেল, অবশ্যই আমার মতো ভালো করে আর কেউ চেনে না। বাবা, তুমি যাই বলো আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কথা কম বলো, তোমার অনেক কথা আমি সহ্য করছি। আঙ্কেল, তোমার মতো ছেলে আমি আঙ্কেল, মনে কর না না আঙ্কেল, তোমার আমি না আঙ্কেল, আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ। আমি থাকবো না এখানে। থাকো, তুমি দেখো, ওর কাছে জিজ্ঞেস করে। বাদন, বন্ধু, তুমি এর ব্যাপারে যা না জানো তা আমি তোমাকে প্রমাণ সহকারে আমার এই মোবাইলে দেখাবো। আঙ্কেল যেটা বলছে 100% 100তে 100 সত্য কথা। তুমি আমার কথা যদি না বিশ্বাস করো, তুমি তো এদিকে আসো, আমার মোবাইলে তোমার আমি একবার লাইভে দেখি। আসো। তোমাকে আমি আমার মোবাইলে দেখেন আগে আগে ওকে আবার ভালো করে জিজ্ঞেস করি। ওকে তুমি একটু ভালো করে জিজ্ঞাসা করো। আমি জিজ্ঞাসা করবো না, তুমি একটু জিজ্ঞাসা করে দেখো ও আমাকে চেনে কি না, একটু জিজ্ঞাসা করো। অন্তরা, তুমি কি ওকে চিনো? না বাদল, উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। না, আমি ওনাকে চিনি না। আমরা সবকিছু মিথ্যা কথা বলতেছি তোমার জীবন থেকে সরানোর জন্য। তুমি আমাকে চেনো না? আমি ওনাকে চিনি না। উনি কে? আপনি কে? আমি কে? হ্যাঁ, আমি কে? ঠিক আছে, আমি কে? নে বাদন, তুই দেখ। এটা কি? তাহলে এগুলো কি? হ্যাঁ, বন্ধু বাদন, এখনো সময় আছে। আঙ্কেলের কাছে যে মাপ চেয়ে নে। আঙ্কেল মানে অনেক কষ্ট দিয়েছো, যে ক্ষমা চেয়ে নে বন্ধু, এটাই তোর জন্য ভালো হবে। অন্তরা, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি তোমাকে আর দেখতে চাই না। যাও, বের হও, যাও, এক্ষুনি চলে যাও। প্রথম তাহলে আমাদের ভালোবাসা। ভালোবাসা? তোমার ভালোবাসার জন্য আজ আমার পিতাকে আমি অসম্মানী করেছি। তোমার ভালোবাসা আমার দরকার নেই। বের হয়ে যাও আমার বাসা থেকে। বাদন, বন্ধু, যা কিছু হয়েছে সব বাদ, ভুলে যা। পাশের রুমে আঙ্কেল বসে আছে, পাও ধরে ক্ষমাটা চেয়ে নে বন্ধু। যা, এখনই যা। বাবা, 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 আমার ভুল হয়েছে। বাবা, আমাকে মাফ করে দিন। আপনি আমাকে অন্ধকার জীবন থেকে আলোর পথে নিয়ে আসছে। আমাকে মাফ করে দিন বাবা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি চলে যাও এখান থেকে। তুমি আমার সন্তান না। তুমি চলে যাও এখান থেকে। যাও, তুমি আমার ছেলে না। যাও, চলে যাও। আঙ্কেল, আঙ্কেল, না আঙ্কেল, না আঙ্কেল, ওকে ক্ষমা করে দেন আঙ্কেল। আপনার ছেলে মানুষ। ও ক্ষমার যোগ্য না। আঙ্কেল, আমরা ও ক্ষমার যোগ্য না, আমার ছেলে না। আমি ওকে, তুমি ওকে নিয়ে যাও আমার সামনে থেকে। আঙ্কেল, আঙ্কেল, আমি আপনার ছেলের মতো। আমি ভিডিও কথা বলে আপনি শোনেন। বলো। ও আপনার সন্তান, আমরা সন্তান। আমরা সন্তানরা ভুল করতে পারি। আজকে আর যে অবস্থাটা ছিল, আপনি যদি ওকে আলোকত না দেখাইতেন, ওর জীবন, ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। আপনি ওকে ক্ষমা করে দেন আঙ্কেল। আমি হাত জোড়তে চাই। তাহলে শোনো, কোনো বাপ চায় না ছেলের অমঙ্গল হোক। ঠিক আছে।
এই ছেলে আমার অবাধ্য হয়েছে, আমার ভিতরে অনেক কষ্ট, অনেক। ক্ষমা করে না ও ক্ষমার যোগ্য না। কি করবো না ও ছেলে মানুষ, ক্ষমা করে ঠিক আছে, তুমি যখন বলছো, নিজের ভুল যখন বুঝতে পেরেছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও।